সোমবার ডিসেম্বর মাসের প্রথম দিন ভোরের কুয়াশা কাটতে না কাটতেই কক্সবাজারের নুনিয়ারচর বিআইডব্লিউটিএ ঘাটে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কেটেছে শঙ্কার মেঘ। নীল জলরাশি আর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আবারও ডানা মেলল পর্যটকদের স্বপ্ন। সকাল 7:15টায় এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ এই তিনটি জাহাজে চড়ে প্রায় 1200 পর্যটক পাড়ি জমালেন সাগরের বুক চিরে। তবে টেকনাফ রুট বন্ধ থাকায় এবারের পথটা একটু দীর্ঘ। কক্সবাজার থেকেই পাড়ি দিতে হচ্ছে অনেকটা পথ। তবুও যাত্রীদের চোখে মুখে ক্লান্তির চেয়ে রোমাঞ্চই বেশি। কিন্তু এই আনন্দের মাঝেও এবারের যাত্রাটা সম্পূর্ণ আলাদা, কারণ দ্বীপ বাঁচাতে এবার কঠোর অবস্থানে প্রশাসন। সেন্ট মার্টিন এখন আর চাইলেই যখন তখন যাওয়ার জায়গা নয়। ভ্রমণের শুরুতেই আপনাকে পার হতে হবে নিয়মের বেড়াজাল। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো জাহাজ দ্বীপে ভিড়তে পারবে না। আর আপনি যদি যাত্রী হতে চান তবে অবশ্যই আপনাকে ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটতে হবে। তবে টিকিটে যেন অবশ্যই ট্রাভেল পাস এবং কিউআর কোড থাকে। ঘাটে চেকিংয়ের সময় কিউআর কোড না থাকলে আপনার টিকিটটি নকল হিসেবে গণ্য হবে এবং যাত্রা সেখানেই শেষ। দ্বীপের ধারণ ক্ষমতা বাঁচাতে প্রতিদিন গড়ে 2000 পর্যটকের বেশি কাউকে অনুমতি দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে প্রথম দিনেই নকল টিকিট ইস্যুর দায়ে 50,000 টাকা জরিমানা করা হয়েছে একটি জাহাজকে। ভ্রমণের ক্যালেন্ডারেও এসেছে বড় পরিবর্তন। নভেম্বর মাসে সুযোগ ছিল দিনে গিয়ে দিনেই ফেরার। তবে স্বস্তির খবর হলো ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস পর্যটকরা দ্বীপে রাত্রি যাপনের সুযোগ পাচ্ছেন। পরিবার বা বন্ধুদের নিয়ে রাতের সেন্ট মার্টিন উপভোগ করা যাবে 31 জানুয়ারি পর্যন্ত। তবে ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত এই সময়টা দ্বীপের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বরাদ্দ রাখা হয়েছে। দ্বীপে পৌঁছেই কি সেই আগের মতো হইহুল্লোড়? একদমই না। রাতে সেন্ট মার্টিন এবার হবে স্তব্ধ ও শান্ত। সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দে গান বাজনা করা কিংবা মাইক বাজানো এবার সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি পর্যটকদের সেই প্রিয় বিচ বারবিকিউ পার্টির দিনও শেষ। শব্দ দূষণ ও আলোর ঝলকানি বন্ধ করতে প্রশাসন এবার 0 টলারেন্স নীতিতে। শুধু তাই নয়, সৈকতের বালিতে আর চলবে না কোনো মোটরসাইকেল কিংবা সি বাইক। যান্ত্রিক কোলাহল মুক্ত রাখতেই এই কঠিন সিদ্ধান্ত। সেন্ট মার্টিন শুধু পর্যটকদের নয়, এটি সামুদ্রিক প্রাণীদেরও আবাসস্থল। তাই দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। কেয়া বনে প্রবেশ করা, কেয়া ফল ছেঁড়া বা কেনা বেচা করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া সৈকতে থাকা সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক বা ঝিনুক এগুলোর কোনোটিরই ক্ষতি করা যাবে না। প্রকৃতির জিনিস প্রকৃতিতেই রাখতে হবে। ব্যাগে ভরে স্মারক হিসেবেও আনা যাবে না। সবচেয়ে বড় যুদ্ধটা এবার প্লাস্টিকের বিরুদ্ধে। ঘাটে ওঠার সময়ই পর্যটকদের হাতে উপহার হিসেবে পরিবেশ বান্ধব পানির বোতল তুলে দিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। নিষিদ্ধ পলিথিন তো নেয়াই যাবে না, এমনকি একবার ব্যবহার্য প্লাস্টিক নেওয়াতেও নিরুৎসাহিত করা হয়েছে। প্লাস্টিক বোতলের পরিবর্তে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সাথে রাখার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। পর্যটকদের নিরাপত্তা ও নিয়ম মানাতে সাগরপথ এবং দ্বীপ জুড়ে ট্যুরিস্ট পুলিশের নজরদারি এখন সার্বক্ষণিক। তারা পর্যটকদের সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না। নীল জলরাশি আর প্রবালের এই দ্বীপ দেশের জাতীয় সম্পদ। তাই আনন্দের মাঝে দ্বীপের কান্না যেন আপনার আনন্দের কারণ না হয়। এই দায়িত্বটুকু কাঁধে নিয়েই হোক এবারের সেন্ট মার্টিন ভ্রমণ।